হাই দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলা যে ভাইয়া ইয়ের বিষয়ে একটা ভিডিও বানান, যে কিভাবে নিউটনের মেকানিক্সের সিস্টেম সলভ করতে হয় এই বিষয়ে একটা ভিডিও বানান। সো তোমাদের আই গেস অনেকেরই এই বিষয়টাতে একটু কনফিউশন ছিল, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমরা মেইনলি শিখবো কিভাবে নিউটনের মেকানিক্স চ্যাপ্টারে যে সিস্টেমগুলি আসে সেগুলোকে সলভ করতে হয়। এই সিস্টেমগুলি শুধুমাত্র যে নিউটনের মেকানিক্স চ্যাপ্টারেই আসে তা না, এই সিস্টেমগুলো থ্রু আউট ফিজিক্স বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন রূপে দেখা দেয়। এই একই সিস্টেমগুলো তুমি দেখতে পাবা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে, তুমি দেখতে পাবা পর্যায়বৃত্ত গতির চ্যাপ্টারে, তুমি মাঝে মধ্যে হয়তো সেকেন্ড পেপারে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে যেও হয়তো কিছু দেখে ফেলতে পারো, কিছু ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যেও তুমি দেখতে পাবা শোলা বল রিলেটেড বিভিন্ন প্রবলেম আছে, যেখানে কিনে এই রিলেটেড এখানে এখন যা আমরা পড়বো এই রিলেটেড কিছু কনসেপ্ট কাজে লেগে যাবে। ওকে, তো আসো শুরু করা যাক। তো মেইন কথা হচ্ছে যে আমরা সিস্টেম সলভ করতে চাই। সিস্টেম সলভ করার জন্য আমরা অবশ্যই আগে নিউটনের তিনটা সূত্র, গতির তিনটা সূত্র আমরা পড়েছিলাম। তার মধ্যে নিউটনের দ্বিতীয় যে সূত্রটি ছিল সেটা আমাদের নিশ্চয় মনে থাকার কথা। ওটা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এটার মানেটা কি দাঁড়ায়? এটা মানে হচ্ছে একটা বস্তু, লেটস সে ওর এখানে একটা বল আছে যার মাস হচ্ছে এম। ওকে, এখন এই বলের উপরে বিভিন্ন বিভিন্ন প্রকারের ফোর্স কাজ করতেছে। আহ, এই ফুটবলটার উপরে বিভিন্ন প্রকারের বল কাজ করতেছে। লেটস সে এদিক থেকে কেউ একজন লাথি মারতেছে, এদিক থেকে কেউ একজন লাথি মারতেছে, এদিক থেকে কেউ একজন লাথি মারতেছে। প্লাস নিচের দিক থেকে আবার গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানার চেষ্টা করতেছে এম জি বল দিয়ে অবশ্যই। এখন ধরি যে এখানে F1 F2, সরি এটা তো F2 হবে না, এটা হচ্ছে mg। সো এটা এটা F2 আর ওই পাশের বলটাকে আমি নাম দিলাম F3। সো এই ফুটবলটার উপর যেই যতগুলি ফোর্স কাজ করছে সেটার ভেক্টর সামেশন বা ভেক্টর যোগকে আমি নাম দিলাম এফনেট। এফনেটের যোগফল হচ্ছে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর প্লাস mg ভেক্টর। সো এই অবজেক্টটার উপর যেই নেট ফোর্সটা কাজ করছে সেটা ইজ ইকুয়াল টু এফ নেট ভেক্টর ইজ ইকুয়াল টু দ্য ম্যাস বা অবজেক্টটার যে ভর সেইটা টাইমস অবজেক্টটার যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই অবজেক্টটার যে অ্যাকচুয়াল যে নেট ত্বরণটা দ্যাট ইজ ইকুয়াল টু অবজেক্টের উপর নেট যে ফোর্সটা কাজ করছে সেটা ডিভাইডেড বাই অবজেক্টটার ভর। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, একটা অবজেক্টের উপর যে নেট ত্বরণ কাজ করতেছে দ্যাট ইজ ইকুয়াল টু অবজেক্টটার উপর যতগুলো ক্রিয়াশীল ভর আছে সেগুলো ভাগ অবজেক্টের যে ভর সেইটা। এই ক্ষেত্রে আমাদের এই এফ নেটের ভ্যালু কত? এফ নেটের ভ্যালু হচ্ছে এইটা এক্স্যাক্টলি F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর বা এমজি ভেক্টর। এটা আর আলাদা করে লিখলাম না। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম অংশটা গেল। পরে আমাদের কেসটা, আমাদের আরেকটা কনসেপ্ট ধারণা আমাদের ক্লিয়ার থাকা উচিত, সেটা হচ্ছে উপাংশ। বাংলায় আমরা যাকে বলি হচ্ছে কম্পোনেন্ট, সরি ইংলিশে যাকে আমরা বলি হচ্ছে কম্পোনেন্ট। ওকে, সো এটা প্রিটি মাচ একটা সিলি টপিক, তাও একটু ছোঁয়া দিয়ে যাচ্ছে এই টপিকটার। তা হচ্ছে যে লেটস এখানে একটা ফোর্স কাজ করছে আর আর ভেক্টর, এটা হরিজন্টালের সাথে থেটা অ্যাঙ্গেল ফর্ম করতেছে। তো এই আর ভেক্টরটার হরিজন্টাল বরাবর যে কম্পোনেন্টটা হবে বা উপাংশটা হবে সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে আর কস থেটা। অ্যান্ড এটার যেই লম্ব বরাবর যেই বা ভার্টিক্যাল বরাবর যে উপাংশটা হবে সেটা হবে হচ্ছে আর সাইন থিটা। প্রিটি সিম্পল। তো আমি যদি এখন বলি লেটস সে এই হলো একটা দেয়াল, এই হলো একটা দেয়াল। এই দেয়ালের মধ্যে এখানে একটা লেটস সে একটা দড়ি দিয়ে আমি এখানে একটা বলকে এভাবে ঝুলায় রাখছি। ওকে, সো অ্যান্ড এমনি এমনি তো আর ঝুলে থাকার কথা না, আমি ধরো এদিক থেকে একটা ফোর্স দিয়ে টেনে এটাকে এই দেয়াল থেকে দূরে টেনে এনেছি। সো এই
বলটা এই অবজেক্টটাই পেন্ডুলামের, লেটস সে এটা একটা পেন্ডুলামের বব, এই পেন্ডুলামের ববের উপর কি কি ফোর্স কাজ করতেছে, এদিকে একটা রশির ফোর্স কাজ করতেছে যাকে আমরা টেনশন বা টি নামে চিনি, এন্ড এদিকে একটা ফোর্স কাজ, এদিকে আমার এক্সটার্নাল একটা টান দেওয়া ফোর্স কাজ করতেছে বা বল কাজ করতেছে, যাকে আমি ক্যাপিটাল এফ নামে চিহ্নিত করেছি। তো এখন এই যে টি যেই ফোর্সটা, এটা উপাংশগুলো কি কি হবে, আমি ধরি এই যে এখানে যেই কি হইতেছে বারবার, হ্যাঁ এখন ঠিক আছে, এই যে এই রশিটা দেয়ালের সাথে অ্যাঙ্গেল করে আছে, কোণ করে আছে থেটা, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা কি হবে, এই ভিতরের অ্যাঙ্গেলটা হবে হচ্ছে পাই বাই টু মাইনাস থিটা, কারণ এটা অবশ্যই পাই বাই টু বা 90 ডিগ্রি। তো এখন তাহলে এই টেনশনটার এই বরাবর কম্পোনেন্টটা কি হবে, এই বরাবর কম্পোনেন্টটা হবে হচ্ছে টি সাইন থিটা, অ্যান্ড এই বরাবর যে কম্পোনেন্টটা হবে বা ভার্টিক্যাল বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা হবে টি কস থিটা। এভাবে চিন্তা করতে পারি যে এইটা আর এইটা, এই কোণ আর এই কোণ, এই দুইটা একটা একটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে যে এই দুটো অ্যাঙ্গেল অবশ্যই সমান, তাহলে টেনশনটার এই বরাবর যে কম্পোনেন্টটা হবে ভার্টিক্যাল বরাবর, এই কোণের সাথে যেই দিকটা আছে সেই দিক বরাবর যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে হচ্ছে টি কস থিটা, অ্যান্ড তার জাস্ট পারপেন্ডিকুলার বা লম্ব দিকে যে কম্পোনেন্টটা হবে সেটা হবে হচ্ছে টি সাইন থিটা। আই গেস প্রিটি মাচ সবাই এখানে ক্লিয়ার হয়ে গেছো, এগুলো এমন কঠিন কোনো জিনিস না, খুবই বেসিক জিনিসপাতি। আচ্ছা এটাকে ইয়ে না করে নেক্সট পেজে যাই, ওকে ব্যাকগ্রাউন্ডটা পাল্টাই দিই, আমার কাছে কালো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগে দেখতে। ওকে, এখন সিস্টেম সলভ করার কিছু বেসিক নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে বলগুলোকে চিহ্নিত করা, বলগুলোকে চিহ্নিত করা, দেন হচ্ছে বলগুলোকে উপাংশে ভাগ করা, দেন হচ্ছে এফ ইকুয়াল টু এম এ অ্যাপ্লাই করা, দেন হচ্ছে এগুলোতে এফ ইকুয়াল টু এম এ অ্যাপ্লাই করে হচ্ছে সমীকরণ বানানো। দেন এই যে বানানো সমীকরণগুলো আসবে, এই সমীকরণগুলোকে সলভ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, প্রিটি মাচ ব্যাপারটা সিম্পল। আমি আগের যে উদাহরণটা দিয়েছিলাম, যে এই যে প্রিভিয়াস পেজটাতে, এখানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে এখানে একটা বল, একটা বব এভাবে একটা রশি দিয়ে একটা দেয়ালের সাথে ঝুলানো আছে, এদিকে এফ কাজ করছে, এদিকে রশি টি কাজ করছে, তাহলে এই দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে টি কস থিটা, একটা টি সাইন থিটা। সো আমি এই পুরা এক্সাম্পলটার মধ্যে আমি প্রথমে বলে নিয়েছি এখানে কাজ করছে যে দুইটা বল, একটা হচ্ছে টেনশন টি আর একটা হচ্ছে ক্যাপিটাল এফ, যেটা আমি বাইরে থেকে দিচ্ছি, আর একটা থার্ড আর একটা ফোর্স অবশ্যই কাজ করছে, সেটা হচ্ছে নিচের দিকে এমজি কাজ করছে। অবজেক্টের ম্যাস ধরে নিলাম আমি স্মল এম, তো এম জি একটা ফোর্স কাজ করছে, এফ ফোর্স কাজ করছে, টি ফোর্স কাজ করছে, বাস আমাদের সিস্টেমটা বা এই ব্যবস্থাটার আমাদের যে ফোর্সগুলি কাজ করছিল সেগুলো আমি আইডেন্টিফাই করে ফেলেছি, ডান। এখন জাস্ট এই ফোর্সগুলোকে আমি ভার্টিক্যাল আর হরিজন্টাল, লম্ব এবং আনুভূমিক দুইটা করে কম্পোনেন্টে ভাগ করবো। যেমন একটি যে ফোর্সটা, এটাকে আমি লম্ব যে উপাংশ টি কস থিটা, টি সাইন থিটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ ভাগ করলাম, এফ এর জাস্ট আনুভূমিক উপাংশই আছে, তাও আবার নেগেটিভ বা বাম দিকে, যেটা কিনা জাস্ট এফ, এটার আর লম্ব কোনো উপাংশ নাই। এমজি তদ্রূপভাবে এমজি শুধুমাত্র একটা নিচের দিকে একটা ভার্টিক্যাল উপাংশ বা লম্ব উপাংশ আছে, এটার কোনো আর হরাইজন্টাল বা আনুভূমিক কোনো উপাংশ নাই। বাস প্রিটি মাচ এগুলো। পরে হচ্ছে এখান থেকে আমরা বাকি কন্ডিশন অনুযায়ী টি সাইন থিটা ইকুয়াল টু এফ, টি কস থিটা ইকুয়াল টু এমজি, এগুলো দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে এই তিন চারটা দুইটা ইকুয়েশন পাবো, পরে ওগুলোকে সলভ করে আমরা টি এর ভ্যালু, এফ এর ভ্যালু এগুলো বের করে নিয়ে আসবো। এগুলো সাধারণত প্রশ্নে চাওয়া হয়ে থাকে যে টি এর ভ্যালু কত, সিস্টেম থেকে টি এর ভ্যালু বের করতে বলে, এফ এর ভ্যালু বের করতে বলে, মাঝে মধ্যে সাধারণত এমটা দেওয়া থাকে, এমটা দেওয়া থাকে। ওকে, সাধারণত টি এফ এগুলি সাধারণত বের করতে বলে থাকে। ওকে, তো এখন আমরা নেক্সট পেজে যাই। একটা এক্সাম্পল আমরা এখন সলভ করব। ধরি এই হচ্ছে একটা
টেবিল, টেবিলের উপরে একটা লেটস সে একটা বক্স রাখা আছে। এই বক্সটার ম্যাস আমরা ধরে নিলাম হচ্ছে স্মল এম। পরে এই এম মাসের যে বক্সটা আছে এটাকে এখানে একটা রশি দিয়ে এটাকে এদিকে টেনে নেওয়া হচ্ছে। অ্যান্ড টানার কারণে এই বক্সটা এই টোটাল বক্স আর রশি পুরো সিস্টেমটা এ নট ত্বরণে এ নট ত্বরণে এই দিকে ডান দিকে চলমান আছে। ওকে, সো এখন এই অবজেক্টের উপর যে ফোর্সগুলি কাজ করছে সেগুলো আসলে কি? অবশ্যই এইদিকে যেহেতু একটা টেনশন কাজ, যেহেতু একটা রশির ব্যাপার চলে আসছে, রশি, চেইন, তারপর হচ্ছে শিকল ইত্যাদি জিনিসের ক্ষেত্রে আমরা টেনশনের ধারণাটা নিয়ে আসি। ওকে, সো যেহেতু কিনা একটা টেনশন কাজ করতে, একটা রশি আছে, ডেফিনেটলি একটা টেনশন কাজ করতেছে, এখানে কোনো সমস্যা নাই। পরে এখানে একটা অবশ্যই অবজেক্টটা যেহেতু কিনা একটা রিয়েল অবজেক্ট, তাহলে অবশ্যই ওর একটা ভর আছে, এবং ভর যেহেতু আছে, যেহেতু পৃথিবীতে আছে, তাহলে ডেফিনেটলি ওর উপর একটা মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে, তাহলে নিচের দিকে আমি আন্দাজ করে নিতেই পারি একটা এমজি কাজ করতেছে। এখন সাধারণত একটা সারফেসের উপরে যখন একটা অবজেক্ট থাকে, আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যদি কোনো বস্তু কোনো অন্য কোনো একটা বস্তুকে একটা বল প্রয়োগ করে, তাহলে ওই প্রথম বস্তুটাও আহ, এই দ্বিতীয় বস্তুটার প্রথম বস্তুর উপরে আরেকটা বল অপোজিট দিকে ইকুয়াল ম্যাগনিটিউডে একটা বল অ্যাপ্লাই করবে। সো ইয়েস, তো উপরের দিকে ধরে নিতে পারি আমরা একটা আরেকটা ফোর্স কাট করতেছে, যেটা কিনা আমাদের নর্মাল ফোর্স এফ এন। ওকে, তো এখন হচ্ছে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। ওকে, আমরা কি শিখে আসছিলাম যে এ ইজ ইকুয়াল টু এফ বাই এম, এফ ইজ ইকুয়াল টু এম এ থেকে। এখন আমি চাচ্ছি এই ইকুয়েশনটাকে একটা পার্টিকুলার ডিরেকশনে অ্যাপ্লাই করতে হবে, একটা পার্টিকুলার দিকে অ্যাপ্লাই করলে আমাদের ও ইকুয়েশনগুলো সলভ করা, প্রবলেমগুলো সলভ করা অনেক সহজ হয়ে যাবে। দেখো, একটু খেয়াল করো যে পুরো সিস্টেমটা কিন্তু এক্স, আমি যদি চিন্তা করি যে এখানে দুইটা অক্ষ আছে, এই ধরো ওয়াই অক্ষ, আর এইদিকে ধরো এক্স অক্ষ, আর ধরো এইদিকে হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এই অবজেক্টটা কিন্তু এক্স অক্ষের ডান দিক বরাবর, মানে এক্স অক্ষের পজিটিভ বা ঋণাত্মক দিক, ধনাত্মক দিক বরাবর গতিশীল আছে, তাই না? সো সিম্পল কথা হচ্ছে যে যদি কোনো অবজেক্ট ডানে যায় সেটা এক্স অক্ষের পজিটিভ দিক, বায়ে গেলে এক্স অক্ষের নেগেটিভ দিক, উপরে গেলে ওয়াই অক্ষের পজিটিভ দিক, নিচে গেলে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অবজেক্টটা গতিশীল থাকে। ওকে, তো যদি এখন আমি তাহলে এই অবজেক্টটার ক্ষেত্রে এক্স অক্ষের পজিটিভ দিকে যে ত্বরণটা আছে সেটা যদি বের করতে চাই, সেটা নাম দিলাম আমি এ এক্স, that is equal to summation of all forces along the x-axis along that direction over net mass. ওকে, তাহলে আমার এই এক্স অক্ষের পজিটিভ থেকে আমার কি কি ফোর্স কাজ করে, জাস্ট টি টেনশন এই একটা ফোর্সই কাজ করছে ডিভাইডেড বাই এম, শেষ। তাহলে আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে টেনশন টি ইজ ইকুয়াল টু এম এই এক্স, শেষ। দেন আরেকটা কেস আমরা বলতে পারি যে ওয়াই অক্ষে বরাবর বা লম্ব ডিরেকশন বরাবর আমাদের কি কি কাজ করতেছে। লম্ব ডিরেকশন বরাবর আমাদের কাজ করতেছে হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু নেট ফোর্স অ্যালং দ্য ওয়াই এক্সিস ওভার এম। নেট ফোর্স অ্যালং দ্য ওয়াই এক্সিস আমাদের আসলে কি কি আছে, আমি দেখতে পাচ্ছি যে উপরের দিকে কাজ করতেছে এফ এন আর নিচের দিকে কাজ করতেছে এম জি। আমরা এই অঙ্কগুলো সলভ করার সময় মেজরিটি কেসে উপরের ডিরেকশনটাকে পজিটিভ ধরবো, নিচের ডিরেকশনটাকে নেগেটিভ ধরবো। তদ্রূপভাবে ডানের ডিরেকশনটাকে পজিটিভ ধরবো, বায়ের ডিরেকশনটাকে নেগেটিভ ধরবো, যেভাবে আমরা কোঅর্ডিনেট সিস্টেম বা অক্ষ বরাবর যেভাবে হিসাব করে থাকি। ওকে, তাহলে উপরে এফ এন আর নিচে মাইনাস এম জি, এফ এন মাইনাস এম জি ওভার এম। এখন আমরা জানি যে এই অবজেক্টটা উপরে নিচে কোনো গতি নাই, কোনো ত্বরণ নাই ওর উপরে নিচে, তাহলে আমি ধরে নিই যে, তাহলে আমি বলে দিতেই পারি যে এ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড এফ এন মাইনাস এম জি বাই এম। তার মানে কি দ্বারা এখান থেকে আমি বলে দিতে পারি যে এফ এন ইকুয়াল টু এম জি। ওকে, আই গেস প্রিটি মাচ সবাই ক্ষেত্রে ক্লিয়ার। পরে যাতে যারা কিনা এই আমার লেকচারটা দেখবা, তাদের জন্য আমি ছবিটা আরেকবার একটু ক্লিয়ার করে এঁকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইদিকে যাচ্ছে এ নট তরণে। ওকে, এখন আমরা পরবর্তী উদাহরণে যাই।
সো এখন আমাদের পরবর্তী উদাহরণটা হচ্ছে সিম্পল, আগে যেটা আমরা পড়েছিলাম সেটারই সর্ট অফ একটা এক্সটেন্ডেড ভার্সন আর কি। তো ধরো এই এক টেবিল, এই টেবিলের উপরে ধরো ওই সেম বক্সটাই আছে, বাট এই ক্ষেত্রে আমরা দুই দিক দিয়ে দুইটা রশি দিয়ে টানতেছি। তখন কি হবে, এদিকে একটা ফোর্স কাজ করছে T1, এদিকে একটা ফোর্স কাজ করছে T2, অ্যান্ড ও এদিকে যাচ্ছে a0 অ্যাক্সেলারেশনে। ওকে, তাহলে অবজেক্টের ম্যাস যদি m হয়, তাহলে আমি এই x অক্ষ বরাবর ওর যে অ্যাক্সেলারেশনটা সেটা দ্যাট ইজ ax ইজ ইকুয়াল টু নেট ফোর্স along the x axis direction, বা x axis পজিটিভ অক্ষ বরাবর যে ফোর্স, যতগুলি ফোর্স কাজ করছে তার নেট বা সমন্বিত যে ফোর্সটা সেইটা ওভার অবজেক্টের ভর। শেষ, অঙ্ক করা এখানে শেষ। T1 পজিটিভ, T2 নেগেটিভ, কারণ এটা ডানে এটা বাই, তাহলে এখানে T1 মাইনাস T2 বাই f। তো এটা সলভ করলে আমরা এই অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করে আনতে পারবো। পরে যদি টেনশনের ভ্যালু চাই তো পরে এগুলি সলভ করে আমরা টেনশনের ভ্যালুগুলি নিয়ে আসতে পারবো। আমরা পরবর্তী উদাহরণটা দেখি, এটাও আগের উদাহরণগুলোরই প্রিটি মাচ একটু হাইব্রিড একটা ভার্সন। এই একটা অবজেক্ট রাখা এখানে, অবজেক্টটাকে এই বরাবর একটা রশি, এই বরাবর একটা রশি, এই বরাবর একটা রশি, তিনটা রশি দিয়ে টানা হচ্ছে। এই যে রশিটা আছে এই রশিটা আনুভূমিকের সাথে থেটা কোণ উৎপন্ন করেছে। এটা যে ফোর্স অ্যাপ্লাই করে সেটা নাম দিলাম T2, এটা 2 হলে আমি বলে দিলাম এটা 1, এটা 1 হলে অপোজিট ডিরেকশনে যেটা কাজ করছে এটা T3। এটার ম্যাসও m, এটারও ধরো a0 একটা অ্যাক্সেলারেশন কাজ করতেছে। ঠিক আছে, তাহলে a0 বলতে পারো বা ax বলতে পারো, হোয়াটএভার। সো এই অ্যাক্সেলারেশনটার ভ্যালু কত হবে? এই অ্যাক্সেলারেশনের ভ্যালু হবে হচ্ছে নেট ফোর্স অ্যালং x ডিরেকশন ওভার ম্যাস। নেট ফোর্স অ্যালং x ডিরেকশন এখানে কি কি কাজ করছে? T1 ডেফিনেটলি কাজ করছে, তার অপোজিট ডিরেকশনে T3 কাজ করছে, বাট এখন T2 নিয়ে আমরা কি হিসাব করতে পারি? আমরা কি বলে দিতে পারি যে অ্যাকচুয়ালি T1 আমাদের এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স হচ্ছে T1 প্লাস মাইনাস T3 প্লাস T2, বাট এক্স্যাক্টলি সেটা তো ঠিক শোনায় না, কারণ T2 পুরো অংশটা তো এই দিক বরাবর কাজ করতেছে না। একটা অংশ রেসপন্সিবিলিটি আছে অবজেক্টটাকে হালকা একটু উপরের দিকে লেভারেজ দেওয়ার জন্য। সো তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে হচ্ছে T2 একটা নিশ্চয়ই একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করতেছে। তাহলে আমাদের এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ফোর্সগুলো কি কি? T1 প্লাস T2 এর এক্স কম্পোনেন্ট মাইনাস T3 ওভার f। ওকে, এখানে তাহলে কি কাজ করছে? T1 T2x, এটার ভ্যালু আসলে কত? T2 cos থিটা, T2 cos থিটা মাইনাস T3 ওভার স্মল m বা ভর বা ম্যাস। ওকে, আই গেস সবাই প্রিটি মাচ এখানে ক্লিয়ার। করে এখান থেকে এগুলো যদি আমরা সলভ করে দিই, এগুলো সলভ করলে আমরা T1 T2 T3 বা হোয়াট এভার প্রশ্নে যা চাওয়ার থাকবে সেগুলো আমরা অ্যাকর্ডিংলি বের করে নিয়ে আসতে পারবো। এখন আমরা মুভ করি একটুখানি কমপ্লিকেটেড একটা প্রবলেমের দিকে। বেশি কমপ্লিকেটেড না, ভয় পাওয়ার কিছু নেই। সিম্পল একটু মনোযোগ দিলে, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা অঙ্কটা সলভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে আরেকটা তার দিয়ে অবজেক্টটাকে ছড়িয়ে দিলাম, এখানে একটা ফোর্স কাজ করছে টেনশন T1, এদিক বরাবর একটা ফোর্স কাজ করছে টেনশন T2, এদিকে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 30 ডিগ্রিজ অ্যান্ড এদিকে আমাদের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 60 ডিগ্রিজ। এখন লেটস সে আমাদের এটা একটা রিয়েল অঙ্কই আমরা করি। ওকে, যে এম এই অবজেক্টটার ম্যাস যদি হয়, এই যে এম অবজেক্টটা যেটা আমরা ঝুলিয়ে দিয়েছি এটা ম্যাস যদি হয় 3 কেজি, তাহলে T1 কত, T2 কত? ওকে, সো এখানে কি ঘটতেছে? এখানে হচ্ছে মেনলি একটা অবজেক্টকে আমরা একটা আনুভূমিক, মানে হচ্ছে এটা একটা দেয়ালের ছাদ, একটা রুমের ছাদ আর কি। সো এই ছাদের সাথে আমরা হচ্ছে একটা অবজেক্টকে দুইটা তার দিয়ে এভাবে ঝুলাই দিলাম। এখন তারগুলো আনুভূমিকের সাথে কোণ করে আছে হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ওকে, সো এখন আমরা জানতে চাই যে আসলে T1 আর T2 এগুলির ভ্যালু অ্যাকচুয়ালি কত। আমরা বলে দিচ্ছি পুরো অবস্থাটা অ্যাকচুয়ালি স্থির অবস্থায় আছে, পুরো সিস্টেমটা স্থির অবস্থায় আছে, তাহলে আমাদের অঙ্ক করাটা মিলে যাবে। ওকে, এই অঙ্কটা অনেক জায়গায় আসে প্রিটি মাচ, ধরো যে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্লাস এটা হচ্ছে তোমাদের স্ট্যাটিক্সে যে, বা ওই যে ম্যাথসের সেকেন্ড পেপারে স্ট্যাটিক্সে যে তোমাদের এই অঙ্কটা আবার তোমাদেরকে করতে হতে পারে, এবং তখন তোমরা সাধারণত লামির সূত্র ব্যবহার করে অঙ্কটা করবা।
বাট আমরা দেখি যে আমরা নিউটনের মেকানিক্সে নিউটনের সূত্রগুলো দিয়ে আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে পারি। ওকে, সো এই অবজেক্টটার ক্ষেত্রে এটাকে যদি আমরা নিউটন দিয়ে সলভ করতে যাই, সবচেয়ে ভালো অপশন আমাদের হাতে আছে হচ্ছে একটা ফোর্স ডায়াগ্রাম ড্র করে। ফোর্স ডায়াগ্রাম কি? ফোর্স ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কিছুই না, জাস্ট এই অবজেক্টগুলোর উপর যে ফোর্সগুলি কাজ করতেছে সেটা একটা ব্লু প্রিন্ট ড্র করা, আর কিছুই না। লেটস সে অবজেক্টটা হচ্ছে আসলে এইটা। অবজেক্টটাকে আমি ছোট একটা মিনিমালাইজ একটা পয়েন্ট ভার্সন নিলাম। ওকে, সো এর উপরে ফোর্স কাজ করতেছে কি কি? T1, একটু ইয়ে চলে গেছে, আমি ধরে নেই যে এদিকে T1, T2 অ্যান্ড এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে নিচের দিকে কাজ করছে হচ্ছে mg। ওকে, এখন আমার কোণগুলো লাগবে। কোণগুলো আমি কেমনে বের করতে পারি? এই চিত্রটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে দেখি। ওকে, সো এটা 30 হলে আমরা জানি এটা আর এটা একটা অল্টারনেট অ্যাঙ্গেল, দুইটা প্যারালাল লাইন, এটা ট্রান্সভার্সাল, এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এটা 30 হলে অবশ্যই এটাও 30 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। এক্সাম হলে এটা একদম চোখে দেখা মাত্রই যাতে মাথায় চলে আসে যে এখানে 30 হলে এখানে 30, এখানে 60 হলে এখানে 60। সিম্পল, একদম মুখস্থ। তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে কত হবে? এটা 30 ডিগ্রিজ, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা আসলে কত হবে? এটা হচ্ছে 30 ডিগ্রিজ। ঠিক আছে, তাহলে T1 এর আনুভূমিক বা হরিজন্টাল কম্পোনেন্ট কত আসে আমাদের? T1 cos 30 ডিগ্রিজ এই বরাবর। T2 এর যে আনুভূমিক কম্পোনেন্ট বা আনুভূমিক উপাংশ সেটা কত আসবে? T2 cos, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 60 ডিগ্রিজ। T2 cos 60 ডিগ্রিজ। T2 cos 60 ডিগ্রিজ। উপর দিকে আসলে কি কি কাজ করতেছে? উপর দিকে কি যে হয়ে আছে হাতে। T1, ওকে, তো আমাদের T1 এর আনুভূমিক লম্ব উপাংশ হচ্ছে এই বরাবর T1 sin 30 ডিগ্রিজ, অ্যান্ড T2 এর লম্ব উপাংশ এই বরাবরই কাজ করছে, সেটা হচ্ছে T2 sin 60 ডিগ্রিজ। ওকে, তাহলে আমরা এখন যদি নিউটনের সূত্রগুলি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমরা কি পাবো? নেট অ্যাক্সেলারেশন ax equal to net force along that x axis over mass বা ভর। আমরা জানি পুরো অবজেক্টটা স্থির অবস্থায় আছে, তার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনো বরাবরই ওর কোনো অ্যাক্সেলারেশন বা ত্বরণ নেই, তাহলে ax এর ভ্যালু আসবে হচ্ছে 0। অ্যান্ড এক্স অক্ষ বরাবর আমাদের ফোর্স বা বল আসলে কি কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর আমাদের ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে T1 cos 30 ডিগ্রিজ, T2 cos 60 ডিগ্রিজ, এটা ডানে, এটা বাই, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ। তাহলে এখানে কি আসবে? T1 cos 30 ডিগ্রিজ মাইনাস T2 cos 60 ডিগ্রিজ ওভার m। এগুলো যদি আমরা সলভ করে আনি তখন আমাদের আসবে T1 cos 30 ডিগ্রিজ, cos 30 ডিগ্রিজের ভ্যালু হচ্ছে √3/2 ইকুয়াল টু T2 হাফ, বা cos 60 ডিগ্রি যার ভ্যালু অ্যাকচুয়ালি হাফ। ওকে, তাহলে আমাদের T2 এর ভ্যালু কত দাঁড়ায়? T2 এর ভ্যালু দাঁড়ায় হচ্ছে T1 √3। ওকে, আই গেস সবাই এখানে বুঝতে পেরেছো ঘটনাটা কি ঘটেছে। পরে হচ্ছে আমরা y অক্ষ বরাবর বা লম্ব দিক বরাবর বা y অক্ষ বরাবর আমরা নিউটনের সূত্র অ্যাপ্লাই করি। Ay ইকুয়াল টু নেট ফোর্স ওভার ম্যাস। এখন আমরা দেখতে পাচ্ছি কি Ay এর ভ্যালু হচ্ছে 0, কারণ আমি আগেই বলেছি অবজেক্টটা স্থির অবস্থায় আছে। ওকে, তাহলে এটা 0 হলে এই বরাবর কি আসবে? F নেট ফোর্স ওভার ম্যাস। তার মানে কি দাঁড়ায়? আসলে ওর নেট ফোর্স along y axis এটার ভ্যালু অ্যাকচুয়ালি 0। ওকে, এখানে y লিখে দিই, সব একটু বুঝতে সুবিধা হবে সবার। ওকে, এখন নেট ফোর্স along y axis আসলে কি কি আছে? আমরা দেখতে পাচ্ছি যে y অক্ষ বরাবর বা লম্ব দিক বরাবর ওর ফোর্স কাজ করছে T1 sin 30 ডিগ্রিজ, T2 sin 60 ডিগ্রিজ এন্ড mg। আবার এগুলি উপরের দিকে, তাহলে অবশ্যই এগুলি পজিটিভ, এন্ড এগুলি নিচে, mg টা নিচের দিকে, ডেফিনেটলি এটা নেগেটিভ। ওকে, তাই যদি হয় আমরা সেটাই করি, T1
sin 60 degrees plus t1 sin 30 degrees, এটা যোগ করব এন্ড এখান থেকে অপোজিট ডিরেকশনে যে ফোর্সটা কাজ করছে বা বলটা কাজ করছে সেটা মাইনাস এমজি, বিয়োগ করে দিলাম, সব মিলে আসবে হচ্ছে 0। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে t2 sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এটা হচ্ছে আসলে √3/2। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, এটার ভ্যালু আসবে হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে এখানে t1, আবার আমরা দেখতে পাচ্ছি যে t2 এর একটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি, তা হচ্ছে t2 = t1√3। তাহলে আমরা যদি এখানে t2 এর ভ্যালু বসাই, t1√3 × √3/2 মানে হচ্ছে t1√3 মাইনাস t1 ইন্টু সাইন 30 ডিগ্রি, যেটা ভ্যালু হাফ, মাইনাস mg = 0। এখন যদি আমরা সাজায় গুছায় নিয়ে আসি তাহলে আমাদের দেখা যাবে যে t1 এর ভ্যালু কত চলে আসে। এখানে আমরা যদি সব 2 কে বাদ দিয়ে দেই, এটাকে 2 দিয়ে বাদ দিয়ে দিলে, এখানে যদি এটা 2 দিয়ে গুণ দেই তাহলে এখানে আমাদের আসবে 3, আর একে 3 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, এখানে 3, সরি এখানে মাঝখানে একটা প্লাস থাকবে, এটা প্লাসই ছিল। তাহলে 3 আর একে 4, 4 ইন্টু মানে দাঁড়ায় হচ্ছে যে 41 = 60। 60 কেন? কারণ আমাদের m এর ভ্যালু হচ্ছে 3 কেজি, যেটা আগে আমি বলে দিয়েছিলাম। ওকে, তাহলে 6g, ঠিক আছে। তাহলে আমাদের t1 এর ভ্যালুটা এখন বের করতে হবে। t1 এর ভ্যালু হচ্ছে 6 × g মানে 9.8/4। অ্যান্সার ক্যালকুলেটরে বসে দাঁড়ায় হচ্ছে 14.7 নিউটন, ইউনিটটা দেওয়া মাস, ঠিক আছে। আমাদের t1 এর ভ্যালু বের হয়ে গেছে, আমাদের এখন দরকার কি t2 এর ভ্যালু। তাহলে আমরা এখন কি করব, সিম্পল এই t1টাকে নিয়ে এখানে নিয়ে বসাই দিব। এখানে বসাই দিলে কি আসবে, therefore আমাদের t2 এর ভ্যালু আসবে হচ্ছে t1√3, যেটা কিনা 14.7 ইন্টু √3, যেটার ভ্যালু আসে হচ্ছে 25.46 নিউটন। শেষ। প্রিটি মাচ সিম্পল একটা অঙ্ক। সাধারণত এগুলা এইচএসসি তো ওইভাবে আসে না, এইচএসসিতে আসলে আরো খুবই সিম্পল অঙ্ক আসে সাধারণত। এই চ্যাপ্টার থেকে এখানে এইচএসসিতে প্রশ্ন আসে না, আসে হচ্ছে অ্যাডমিশনে। এখান থেকে বুয়েটের অ্যাডমিশনের রিটেন প্লাস হচ্ছে সিগারুয়েটের এমসিকিউ, আইইউটির এমসিকিউ, তারপর এনিওয়্যার এখান থেকে প্রশ্ন দেওয়াটা খুবই কম। আর অ্যাডমিশনে মেকানিক্সের উপর খুব বেশি ফোকাস করা হয়, সো এইটা অ্যান্ড ফোকাস করা হয় এই টাইপের সিস্টেম সলভিং রিলেটেড অঙ্কে। ওকে, তাহলে এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এটা খুবই কমন একটা অঙ্ক, এন্ড এটা বুয়েট, আইইউটি, সিগারুয়েট, এমসিকিউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসছে। এটা হচ্ছে পুলির অঙ্ক, সহজ কথায়। এই একটা পুলি থেকে হচ্ছে এক পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে 5 কেজি ম্যাস, এন্ড এই পাশে হচ্ছে ধরো 3 কেজি ম্যাস তুলে দেওয়া হয়েছে। এদিকে একটা দুইটা রশি, দুইটা দিয়ে ধরো, দুইটার ক্ষেত্রে টেনশন হচ্ছে টি। এখন দুইটার ক্ষেত্রে টেনশন সেম কেন হলো ভাইয়া, এই প্রশ্নটা তোমরা সবাই আমাকে আগেও ক্লাসে করছো, প্লাস এই অঙ্ক করার পরে আমি ডেফিনেটলি শিওর অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করবা যে ভাইয়া এই দুইটা রশির টেনশন সেম কেন হলো। দেখো ভাইয়া, কারণ হচ্ছে যে এখানে সিম্পল একটাই ইয়ে আছে, একটা সিঙ্গেল রশি আছে যাকে একটা পুলির মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে দুই পাশে। ওকে, সো আবার এই পুলিটা সাধারণত এই অঙ্কগুলোতে পুলিটা হয় হচ্ছে ম্যাসলেস পুলি। ম্যাসলেস মানে কি, এটা কোনো ভর নাই, এটার কোনো নিজস্ব সাধারণত কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া থাকে না। সো এটা যদি কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া বা ম্যাস না থাকে, তার মানে এই পুলিটা কোনো বাধা তৈরি করবে না। তার মানে এটা জাস্ট একটা সাপোর্ট হিসেবে আছে, বাট এটার অ্যাকচুয়ালি কোনো মেকানিক্যাল কোনো কি বলবো, মেকানিক্যাল কোনো এফেক্ট নাই। ওকে, তো একটু পুরোটা থাকা যায় কথা, না না থাকা অ্যাকচুয়ালি সেম কথা, এই জন্য এই দুই পাশে টেনশন অ্যাকচুয়ালি সেম, ঠিক আছে। এখন এই অবজেক্টের আমাদেরকে বের করতে হবে যে এটা অ্যাক্সেলারেশন কত অ্যান্ড টেনশন কত। এটা প্রিটি ইজি একটা অঙ্ক, এটা একটু সুইফটলি করতে পারতে হবে। এখানে ধরো
এটা তো 3 কেজি ম্যাস, আর ওই পাশে হচ্ছে এটা 5 কেজি ম্যাস। তাহলে এখন আমরা একটা কথা একটু চিন্তা করি, এই যে 3 কেজি ম্যাসের যে অবজেক্ট আছে, এটার কেসে কি করতেছে? দেখো আরেকটা জিনিস বলে নিই, তা হচ্ছে অবজেক্টটা যেহেতু এই পাশে 5 কেজি, এই পাশে 3 কেজি, অবজেক্টটা কি মানে 3 কেজি যে পাশে কম ওজন সেই পাশে কি যাবে কখনো? কোনোদিনও না। এটা দাঁড়িপাল্লার মতো চিন্তা করতে পারো। লেটস সে এই যে চিন্তা করতে পারো এটা দাঁড়িপাল্লার মতন একটা জিনিস। হ্যাঁ, এই ধরো এই দাঁড়িপাল্লা এই পাশে একটা জায়গা, আর এই পাশে ধরো আরেকটা জায়গা। তুমি এই পাশে হচ্ছে 5 কেজি লেটস সে চাল দিছো, আর এই পাশে তুমি 3 কেজি চাল দিছো। তোমার দাঁড়িপাল্লা কি কোনোদিনও এইদিকে নামবে? জীবনেও না। ওকে, সো এই ক্ষেত্রে 3 কেজি এদিকে আছে, এখানে 5 কেজি এদিকে আছে, তাহলে এই সিস্টেমটা ডেফিনেটলি এদিকে নামাটাই ওর জন্য স্বাভাবিক। তাহলে সিস্টেমটা অ্যাকচুয়ালি কী করবে? এদিকে মুভ করবে। তাহলে এই যে অ্যাক্সেলারেশনটা, এইটা এই পুরো সিস্টেমটার বাই দ্য ওয়ে একটা সিঙ্গেল অ্যাক্সেলারেশন আছে, যেটার নাম হচ্ছে আমরা এ বললাম। ওকে, তো এই অবজেক্টটা এদিকে, এই 3 কেজি অবজেক্টটা উপরের দিকে যাবে এ অ্যাক্সেলারেশনে, 5 কেজি অবজেক্টটা নিচের দিকে যাবে এ অ্যাক্সেলারেশনে। তাহলে টি অবজেক্ট মানে সরি মানে 3 কেজি অবজেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে? ওর উপর থেকে একটা ফোর্স কাজ করছে টি। একটু ক্লামজি হয়ে গেছে ফিগারটা, রাখি হচ্ছে এই হলো বক্সটা, এই হলো 3 কেজি বক্স। উপরের দিকে কাজ করতেছে হচ্ছে টেনশন টি, নিচের দিকে কাজ করছে হচ্ছে 3G গ্র্যাভিটেশন ফোর্স। ওকে, অ্যান্ড উপরের দিকে আমরা যেহেতু কিনা নেট অ্যাক্সেলারেশনটা উপরের দিকে, কারণ এই অবজেক্টটা উপরের দিকে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে এ লিখে দিলাম। অ্যান্ড 5 কেজি যে বাক্সটা, ওটার ক্ষেত্রে কি হবে? ওটার ক্ষেত্রে হবে হচ্ছে টেনশনটা হচ্ছে উপরের দিকে, অ্যান্ড নিচের দিকে 5G ম্যাস কাজ করতেছে, নিচের দিকে 5G গ্র্যাভিটেশনটা কাজ করতেছে। অ্যান্ড এই অবজেক্টের নেট অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, কারণ নিচের দিকে যাচ্ছে। ওকে, তাহলে ওর নেট অ্যাক্সেলারেশনটা কি? এই, বাট ইন এ নেগেটিভ ডিরেকশন। কারণটা কি? কারণ হচ্ছে এটা যদি উপরের দিকে হয়, এটা নিচের দিকে, মানে অফকোর্স একটা ডিফারেন্ট ডিরেকশনে। অ্যান্ড আমরা সাধারণত আমাদের কনভেনশন হচ্ছে আমরা উপরটাকে পজিটিভ করি, নিচেরটাকে নেগেটিভ করি। এটা পজিটিভ হলে এটা নেগেটিভ। ওকে, তাহলে আমাদের 5 কেজি ম্যাসের জন্য আমরা যদি চিন্তা করি, 5 কেজি ম্যাসের জন্য আমাদের কি, আমাদের ওয়াই অক্ষ বরাবর নেট ফোর্স কি কাজ করছে? টি মাইনাস 5G। ওকে, এটা যদি আমাদের নেট ফোর্স হয়, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু নেট ম্যাস 5 গ্রাম টাইমস অ্যাক্সেলারেশন এ, বাট এটা একটা নেগেটিভ ডিরেকশনে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, এটা আমরা মাইনাস এ। ওকে, তাহলে আমাদের এখান থেকে আমাদের টেনশনের ভ্যালুটা কি আসবে? টেনশনের ভ্যালু আসবে হচ্ছে 5G মাইনাস 5A। দেন 3 কেজি ম্যাসের জন্য আমাদের কি দাঁড়ায়? 3 কেজি ম্যাসের জন্য আমাদের হচ্ছে উপরের দিকে টি মাইনাস 3G, 3 কেজির জন্য টি মাইনাস 3G, অ্যান্ড সব মিলায় হচ্ছে এটা হচ্ছে আমাদের নেট ম্যাস, যেটা ম্যাস 3 ইন্টু নেট অ্যাক্সেলারেশন স্মল এ। এটা পজিটিভ এ, কারণ হচ্ছে এটা উপরের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের টেনশনের ভ্যালু কি দাঁড়ায়? টেনশনের ভ্যালু হচ্ছে 3G প্লাস 3A। ওকে, এখন এখানে আবার একটা ছিল যে 5G মাইনাস 5A, তাহলে এই দুটাকে ইকুয়েশনকে ইকুয়েট করলে আমরা পাবো হচ্ছে 5G মাইনাস 5A ইকুয়াল টু 3G প্লাস 3A। তাহলে এখন যদি আমরা এই সবগুলোকে একত্র করি, অ্যাসিমিলেট করি, তখন আমাদের কি আসবে? 8A ইকুয়াল টু টোয়াইস G। তার মানে আমাদের অ্যাক্সেলারেশন দ্বারা হচ্ছে 2/8G। দেন এটা যদি এখন আমরা টেনশনের জন্য সলভ করতে চাই, তখন আমাদের কি করতে হতো? তখন আমাদেরকে অ্যাক্সেলারেশন ধরে কাজ করতে হতো। অ্যাক্সেলারেশন ধরে কাজ করা যেত, অর হচ্ছে আমরা জাস্ট এই অ্যাক্সেলারেশনটাকে নিয়ে এখানে এই ইকুয়েশনে নিয়ে পুট করে দিব। সিম্পল হচ্ছে টি ইজ ইকুয়াল টু 3G প্লাস 3A, মানে হচ্ছে 3G প্লাস 2/8 2/8G ইন্টু আগের একটা 3 ছিল 3, পরে এটা সাজায় গোছায় যা আসবে সেটা হবে আমাদের টেনশন। ভেরি সিম্পল।